আসসালামু আলাইকুম। কি খবর? কেমন আছেন? খবর শুনছেন তো? ১৬ ডিসেম্বরের পরে কি হচ্ছে বাংলাদেশে? ১৬ ডিসেম্বরের পরে আপনার হাতে যে ফোনটা আছে বাংলাদেশে, সেটা আনঅফিসিয়াল ঘোষিত হচ্ছে। এমনকি আপনি আপনার স্ত্রী সন্তানের জন্য যে ফোনগুলো পাঠিয়েছেন গিফট হিসাবে, সেই ফোনগুলোও কিন্তু আনঅফিসিয়াল ঘোষিত হবে। তবে হ্যাঁ, নিবন্ধনের সুযোগও আছে প্রবাসীদের জন্য। প্রিয় দর্শক, বিটিআরসির যে নির্দেশনা সেটাই উল্লেখ করা আছে ১৬ ডিসেম্বর ২০২৫ হতে সকল বৈধ অফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে NEIR এ নিবন্ধিত হবে এবং নেটওয়ার্ক সচল থাকবে। তথা যে সকল ফোনগুলোর ইএমআই নাম্বার বিটিআরসির যে সার্ভার আছে সেখানে নিবন্ধন করা আছে, সেই সকল ফোনগুলোই শুধুমাত্র ১৬ ডিসেম্বরের পরে সচল থাকবে, নেটওয়ার্ক কাজ করবে। আর আনঅফিসিয়াল মোবাইল ফোনগুলোর জন্য ১ মাস সময় বেঁধে দিয়েছে। আনঅফিসিয়াল মোবাইল ফোনগুলো ১৬ ডিসেম্বরের পরে বাংলাদেশে যাওয়ার পরে যখন সিম কার্ড ডালবে, ডালার পরেই একটা মেসেজ আসবে, ৩০ দিন সময় দিবে রেজিস্ট্রেশন করার জন্য। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যে ওয়েবসাইটটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি। তবে এই ওয়েবসাইটে আপনি ১৬ ডিসেম্বর থেকেই ঢুকতে পারবেন। এর আগে অ্যাক্সেস দিচ্ছে না তারা। দর্শক, এখানে আরো একটু আপনাদেরকে বলে রাখি, অনেকে হয়তো বিব্রত হবেন। আমরা যে ফোনগুলো নিয়ে যাই অথবা আমি এখন এই ফোনটা যদি দেশে নিয়ে যাই ১৬ ডিসেম্বরের পরে, এই ফোনটা আমি জারির থেকে ৫,৬০০ রিয়াল দিয়ে কিনছি। বৈধভাবে ট্যাক্স দিয়ে। তবে আমি এই দেশের ট্যাক্স দিয়েছি। বাংলাদেশে কোনো ট্যাক্স দিইনি। বাংলাদেশে আমার যে ফোনের ইএমআই নাম্বার আছে সেটা নিবন্ধনও নেই। এই কারণেই বাংলাদেশে এই ফোনটাকে আনঅফিসিয়াল ঘোষিত করবে। এবং আপনার পরিবারের জন্য যে আপনি ফোনগুলো পাঠিয়েছেন সেগুলোও কিন্তু ইএমআই নাম্বার বিটিআরসির যে ওয়েবসাইট বা সার্ভার আছে সেখানে নিবন্ধন নেই, যেহেতু আমরা ট্যাক্স পে করে নিই। আমরা ট্যাক্স মুক্ত সুবিধায় এই ফোনগুলো দেশে নিয়েছিলাম। আর এই কারণেই এখানে স্পষ্ট উল্লেখ করেছে, এক্ষেত্রে শুধু বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট সমূহ neir.btrc.gov.bd এই লিঙ্কের মাধ্যমে বিশেষ নিবন্ধনের সুযোগ থাকবে। তার মানে আমরা যে ফোনগুলো আমাদের পরিবারকে গিফট করেছি এবং আমরা ব্যক্তি পর্যায়ে যে ফোনগুলো কিনে নিয়ে যাচ্ছি সেগুলো আমরা বিশেষভাবে নিবন্ধনের সুযোগ পাবো। আমাদের ফোনগুলো অবৈধ ঘোষিত হবে না। অবৈধ এবং আনঅফিসিয়ালের মধ্যে পার্থক্য আছে। অবৈধ হলো ইন্ডিয়া থেকে সোরা ফোন যেগুলো আসে ইএমআই নাম্বার চেঞ্জ করে, সেগুলোকে অবৈধ বলে। আর আমরা যে ফোনগুলো সেগুলো তো আমরা বৈধ টাকা দিয়ে বৈধভাবে কিনছি, এগুলো আনঅফিসিয়াল। তবে এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে, কোন প্রক্রিয়াতে করতে হবে সেটা এখনো তারা জানায়নি। আশা করি যখন চালু হবে তখন আপনাদের সবাইকে বলে দিব। তবে হ্যাঁ, প্রবাসী ভাইয়েরা এখন যারা ফোন কিনবেন অবশ্যই বাউচার নিয়ে নেবেন। পূর্বে যারা ফোন কিনেছেন বাউচার সাথে রাখবেন। ভবিষ্যতে হয়তো বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাউচারের প্রয়োজন হতে পারে, প্রয়োজন হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।